কামারপুকুরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণদেবের মেলায় খাদ্যের মান নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে শনিবার মেলার খাবারের স্টলগুলির পরিদর্শন করা হলো। গোঘাট ২ নম্বর অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল কুমার মণ্ডল, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা, মেলা কমিটির সদস্য জগবন্ধু ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এই পরিদর্শনে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয় এবং খাদ্যের গুণমান নিয়ন্ত্রণে কড়া নজরদারির বার্তা দেওয়া হয়। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অনিয়ম ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মেলায় খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ ওঠে এবং বেশ কয়েকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। মেলা কমিটি জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কামারপুকুরের মেলা হচ্ছে দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত একটি মেলা, যেখানেতে প্রতি বছর মানুষের সমাগম আগের বছরের থেকে তুলনামূলক বেশি হয়। প্রতি বছরেই মানুষের জনসমাগমের রেকর্ড ভাঙে। তো স্বাভাবিকভাবে এত বিকিকিনির পসার এখানে রয়েছে, খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করেন। স্বাভাবিকভাবে স্বাস্থ্য সচেতনতার দিকটি খেয়াল রাখার জন্য এবং হাইজিন মেনটেনের জন্যে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের যুগ্ম উন্নয়ন আধিকারিক মহোদয় কুন্তল কুমার মণ্ডল উনি আছেন, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি এবং আমার উপপ্রধান সাহেব এবং মেলা কমিটির জগবন্ধুদা মলয়দা আমরা প্রত্যেকেই জয়েন্টলি এসে এটা একটা ভিজিট করলাম, যাতে করে কোনোভাবেই এই খাবারের দোকান থেকে মানুষের কোনো ক্ষতি না হয়, খাবারে কোনো ফুড পয়জনিং না হয়। এই জন্য স্বাস্থ্যবিধান মেনে ওনাদেরকে হ্যান্ড গ্লাভস ব্যবহার, স্যানিটাইজারের ব্যবহার, মাথায় মাস্ক এবং যে প্লেটগুলো পরিষ্কার করে পুনরায় তাতে খাবার দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত সচেতনভাবে গরম জলে জীবাণুমুক্ত করে তারপর যাতে সেগুলোতে খাবার পরিবেশন করা হয় এবং তৎসহ খাবার যাতে উন্মুক্ত না রেখে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়, এগুলো আমরা কিছু কিছু নির্দেশিকা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের দিয়ে গেলাম এবং আগামী কালও আমরা প্রতিনিয়ত এই জয়েন্টলি ভিজিটিংটা আমরা করব, যাতে করে এই মেলার যে আনন্দমুখর পরিবেশ, এই আনন্দমুখর পরিবেশ থেকে কোনোভাবেই কোনো নিরানন্দকর ঘটনা না ঘটতে পারে এবং এই ঐতিহ্যবাহী মেলা সুষ্ঠুভাবে সুচারুভাবে যেন এই কামারপুকুরের গর্ব হয়ে মানুষের মনে থাকতে পারে, এটা আমাদের আন্তরিক চাওয়া এবং চিন্তাভাবনা। নিশ্চিতভাবে শুধু আগামীকাল নয়, যতদিন মেলা চলবে ততদিনই মেলা কমিটির পক্ষ থেকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ভিজিটিং এবং নজরদারি সবসময় চালু থাকবে। পঞ্চায়েতগত দিকভাবে আমরা প্রতিনিয়ত মেলায় যেহেতু বহু মানুষের সমাগম ঘটছে, আমরাও চেষ্টা করি সেই সমস্ত মানুষগুলো যাতে সুস্থভাবে নিরাপদভাবে মেলা দেখতে পায়, আনন্দ উপভোগ করতে পারে। সেই কারণে আজকে আমরা এসেছি স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে খাবার দাবার পরিবেশন করা হচ্ছে কিনা এবং যে সমস্ত জায়গাতে খাবার পরিবেশন হচ্ছে সেই জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, হাইজিন মেনটেন করে কাজকর্ম হচ্ছে কিনা, সেগুলো আমরা আজকে ব্লক এবং প্রশাসনগতভাবে ভিজিট করে গেলাম এবং আমাদের একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েতগতভাবে। তারা রেগুলারলি মেলা কমিটির সঙ্গে সমন্বয় রেখে এই কাজগুলো সঠিক হচ্ছে কিনা সেগুলো পরিদর্শন করবে। এটা রাজ্য সরকারের নির্দেশ, প্রত্যেকটা জেলার সিও মহিষরা যেখানে এই ধরনের মেলা হয় বা বড় বড় বাজার যেখানে আছে, সেখানে যে সমস্ত হোটেলগুলো আছে তাদেরও খাবারের গুণগত মান ঠিক আছে কিনা এটা একটা নিয়মিত প্রক্রিয়া। মেলাতেও জয়েন্ট বিডিও প্রধান, মেলা কমিটি তারা এসছে, যাতে যারা এখানে দর্শনার্থীরা আসে তারা এখানে এসে খিদে পেলে পরে আহার গ্রহণ করবে, সেখানে যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, এটা প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। এটা করছে এখানে, অবশ্যই এটা দরকার। দেখুন, ঠাকুরের জায়গায় মেলা, ঠাকুরের নামে মেলা, এটা তো বলে বোঝানো যাবে, এটা তো মনের ব্যাপার। তো মেলাটা আমাদের প্রায় কতদিন ধরেই চলে, 14 দিন ধরেই চলে। তো বিশাল জনসমাগম হয় আর কি। তো আজকে আমি আমার প্রধান কামারপুকুর এবং মেলা কমিটির আমার উদ্যোক্তা আমাদের জগাবাবুকে নিয়ে আমরা রেস্টুরেন্টগুলোকে একটু ঘুরে গেলাম এবং ওদেরকে স্যানিটাইজার ব্যবহার করার জন্য সমস্ত কাস্টমার যারা আসছেন তাদের জন্য আমরা আমাদের এন্ট্রান্সে একটা স্যানিটাইজার রাখতে বললাম এবং ওরা যাতে পুরনো তেল ব্যবহার না করে, সেই তেলগুলো যাতে প্রতিদিনের তেল ব্যবহার করে এবং যারা মানে কুকিং করছে আর কি, কুকার যারা, তাদের হ্যান্ডস গ্লাভ এবং মাথায় এটা মানে পট্টিটা বাঁধার কথা আমরা সবাই বলে গেলাম এবং আমরা ওদেরকে বলে গেলাম যে কাল আবার একবার আসবো, যাতে এটাকে
মানে প্রতিদিন আমার একটা মনিটরিংয়ে রাখবো, যাতে কোনো রকমভাবে এগুলো নিয়ে কোনো রকম সমস্যা না হয়ে যায় না, বরং খুব বড় একটা মানুষের সমাগম হয়তো এখানে, সেটা সুতরাং স্বাস্থ্যবিধিটা লক্ষ্য করে আমরা প্রতিদিন একটা মনিটরিং করবো এটা, এবং আজকেরদেরকে বলে গেলাম এবং কালকে অবশ্যই করে দেখবো যে আজকের বলা সমস্ত ব্যাপারগুলো ওরা কালকে পালন করেছে কিনা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।